হ্যালো বন্ধুরা, আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আজ এই ভিডিওটি আমি করতে চলেছি আমার যারা বাংলাদেশের সাবস্ক্রাইবার রয়েছে বা সেই সঙ্গে বাংলাদেশ থেকে রেগুলারলি আমার চ্যানেলের ভিডিও দেখো, তাদের জন্য স্পেশালি আজকের ভিডিওটি কিন্তু করছি। তোমাদের অনেকেই আমাকে বহু ভিডিওতে কমেন্ট করেছো যে আমি যেন তোমাদের জন্য একটি বঙ্গবন্ধুর ছবি এঁকে তোমাদেরকে দেখাই। তো আজ এই ভিডিওতে আমি তোমাদের সবার রিকোয়েস্টে একটা বঙ্গবন্ধুর ছবি আঁকবো আর তার সঙ্গে সেটিকে রাফ স্কেচের মাধ্যমে তোমাদেরকে দেখিয়ে দেবো যে কিভাবে তোমরা রাফ স্কেচ করতে পারো বা একটা ফেস তোমরা কিভাবে ড্রয়িং করতে পারো, সেই বিষয়টাকে তোমাদেরকে আমি ফ্রি হ্যান্ডে শেখাবো যে কিভাবে তোমরা এটাকে করতে পারো। সবার জন্য ভিডিওটি ইম্পর্টেন্ট, তবে আমার যারা বাংলাদেশের বন্ধুরা রয়েছে স্পেশালি যেহেতু তাদের জন্য ভিডিওটি করা আজকে, সেহেতু বাংলাদেশ থেকে যারা তোমরা দেখছো অবশ্যই তোমরা কিন্তু কমেন্টের মাধ্যমে তোমাদের মতামত জানিও। তো চলো ভিডিওটি আর সময় নষ্ট না করে আমরা শুরু করি। প্রিয় বন্ধুরা, বঙ্গবন্ধুর ছবিটি আঁকার জন্য আমাকে অবশ্যই গুগলের সাহায্য নিতে হয়েছে, দেখে নিতে হয়েছে তার মুখের আকৃতি কেমন। যদিও এটি রাফ স্কেচ, কতটা মুখের ফেস আনতে পারবো সেটি জানি না, বাট তোমরা যারা বাংলাদেশ থেকে ভিডিওটি দেখছো তারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও যে কতটা ফেসের প্রতিকৃতি আনা সম্ভব হয়েছে, তাহলে আমার ভালো লাগবে। স্কেচ করার আগে ছবিটিকে ব্লকে ফেলে আগে এর যে কাঠামো সেটিকে তৈরি করে ফেলছি। তোমরা এখানে দেখতে পারছো আমি কিভাবে কাঠামো তৈরি করেছি। ব্লকে ফেলে যারা কাজ করতে পারো না বা ফেস আঁকতে পারো না তাদের জন্য এই ভিডিওর ডিসক্রিপশনে আমি একটি ভিডিও লিংক রেখেছি, সেখান থেকে তোমরা খুব সহজে ব্লককে ফেলে তোমরা কিন্তু মানুষের ফেস আঁকা শিখতে পারবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে যে মিডিল লাইন করা হয়েছে সেটা কিন্তু কিছুটা সাইড করে দেওয়া হয়েছে, পুরোপুরি মাঝ বরাবর দেওয়া নেই। কারণ এখানে এই যে ফেসটি রয়েছে এই ফেসটি কিছুটা বাঁকাভাবে রয়েছে বা কিছুটা ঘোরানো রয়েছে, যে কারণে এখানে দেখো মিডিল লাইন কিন্তু কিছুটা ডান দিকে সরে গেছে। যে কোনো ফেস আঁকতে গেলে তোমাকে আগে তার যে কাঠামো বা স্ট্রাকচার যেটি আছে সেটিকে আগে ধরতে হয়। ডাইরেক্ট ছবি করতে গেলে অনেক ক্ষেত্রে ভুল হওয়ার সম্ভাবনা অনেকটা বেশি থাকে, যে কারণে তোমাকে ব্লক ধরে কাজ করার প্রয়োজন থাকে। ছবিটিতে তোমরা লক্ষ্য করে দেখো এখানে মোট 3টে ভাগ হয়েছে। উপর থেকে নিচ পর্যন্ত আমরা যদি ফেসটাকে দেখি চুল বাদ দিয়ে, তাহলে দেখো 3টে ভাগ হয়েছে। মিডিল পজিশনে কিন্তু বসে যাবে চোখ, নাক এবং কান, এবং একেবারে নিচের যে পার্টটা রয়েছে এই পার্টটাতে আসবে ঠোঁট। ক্লিয়ার হয়েছে? এবারে তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু আস্তে আস্তে চোখের কাজটি করব, আর এরপর যে যে পার্টগুলি এখানে রয়েছে নাক বা ঠোঁট বা যে যে পার্টগুলো এখানে রয়েছে সেগুলিকে কমপ্লিট করব। তো এবার তাহলে তোমরা ভিডিওটি দেখতে থাকো এবং স্টেপ বাই স্টেপ আমি কিভাবে এখানে কোন কোন পেন্সিল এখানে ইউজ করছি সমস্তটাই কিন্তু স্ক্রিনে চলে আসবে। তোমরা সেটা দেখে খুব ভালোভাবেই নিজেরাও কিন্তু কাজগুলিকে করতে পারবে। তবে অবশ্যই একটা রিকোয়েস্ট করব, যদি তোমাদের ভিডিও ভালো লাগে বা যদি তোমরা কিছু শিখতে পারছো তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাও। সেই সঙ্গে আমার বাংলাদেশের বন্ধুরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও যে বঙ্গবন্ধুর ছবিটি কতটা পরিমাণ তোমাদের সাথে মিলেছে। ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখো, কারণ এই ভিডিওটি কিন্তু স্কেচ যখন কমপ্লিট হবে তখনই তোমরা ভালোভাবে বুঝতে পারবে যে ফেসের যে আকৃতি সেটি কেমন এসেছে।